बोल हरि बोल। ओ बा वृंदावने একজন বাবাজি মালা করে গো, মালা জপ করে না, তো মালা জপ করছে। একবার বৃন্দাবনে গোয়ালিনী দুগ্ধ বিক্রয় করছে, লাইন দিয়ে মানুষ দুগ্ধ নিচ্ছে। আর বাবা গোয়ালিনী কি করেছে, লাইন দিয়ে যখন দুগ্ধ নেওয়া চলছে সেই লাইনে বাবাজি দাঁড়িয়ে আছে। তো বাবাজি আমি তো ওকে ভালোবাসি, ভালোবাসার মানুষের সঙ্গে কোনো মাপঝোপ চলে না। ভালোবাসা কি মেপে দেওয়া যায়? যেই নাই কথাটা বলেছে বাবাজি কাঁদতে কাঁদতে মেয়েটার চরণ দুটো জড়িয়ে ধরেছে। কি এমন কথা বললো মেয়েটা? সাধারণ কথা বলেছে। যারা ভক্ত হয় তারা এই সাধারণের মধ্যেই অসাধারণকে খুঁজে পায়। যে ভক্ত নয় তাকে আপনি ভক্তির 100টা কথা বললেও তার মনে কিন্তু আপনি ভক্তি আনতে পারবেন না। কিন্তু যারা ভক্ত হয় তাদেরকে একটা কথা বললেই চোখে জল আসে, এটাই ভক্তের লক্ষণ। তো ওই বাবাজি কি করেছে, মেয়েটার দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, ওরে মা তুই আমাকে কি শেখালি? কেন আমি কি শেখালাম? বলে এই জাগতিক জগতের ভালোবাসাই যদি মাপঝোপ না চলে, যদি তুই বেশি দিয়ে দিস, আমার গোবিন্দের প্রতি ভালোবাসাই কি মাপঝোপ চলে রে? আমি রোজ গুনে গুনে মালা করি, হ্যাঁ 2বার মালা করি, এর থেকে তো বেশি করি না, এর থেকে তো বেশি করি না। তা এই জগতের ভালোবাসায় যদি মাপঝোপ না চলে, আমার গোবিন্দের ভালোবাসা আমি মেপে কি করে দিনি? তাই গৌর হরি হরি, এটা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। যাই হোক মা, এই যে 1000 টাকাটা দিল, এখান থেকে আমরা আরেকটা প্রমাণ পাই। আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে দরজায় আসা একজন সাহায্য চাইতে এসেছে, তাকে যদি 1000 টাকা দেয় তার আর্থিক অবস্থাটা কেমন ছিল, তাই তো? বর্তমানে আমরা দিতে পারি না। আজ থেকে 250 বছর আগে এক কথায় 1000 টাকা দান করে দিল লালাবাবু, তার আর্থিক অবস্থা কেমন ছিল? আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা আনুমানিক, যেটা বর্তমানে প্রায় পরিবারেরই নাই। তো লালাবাবু তো বলে তো দিল যাও 1000 টাকা দিয়ে দাও, কিন্তু যিনি এখন মালিক লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ মহাশয়, তার কাছ থেকে তো প্রহরীকে অনুমতি নিতে হবে। তাই তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন প্রহরী, বাবু আসবো? আয়। কি হয়েছে বল? বাবু দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ সাহায্য চাইতে এসেছে, আর ছোট বাবু তাকে 1000 টাকা দিতে বলেছে। কি 1000 টাকা? রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? যা, জমিদারি বাড়ির ছেলে এখন কথা দিয়েছে, কথা তো রাখতে হবে। 1000 টাকা তুই দিয়ে দে, আর শোন লালাকে শুনিয়ে দিবি যতদিন না রোজগার করার ক্ষমতা হচ্ছে, দেওয়ার বাসনা না প্রকাশ করে। 1000 টাকা নিয়ে এসে ব্রাহ্মণকে দান করা হয়েছে, আর ব্রাহ্মণ খুশি হয়ে দান গ্রহণ করে লালাবাবুর মাথায় দুটো হাত রেখে বলছে, বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক। আহা, আশীর্বাদটা কত সুন্দর দেখেন, এদেরকে বলে ভক্ত। আশীর্বাদ কি করলো? কৃষ্ণ ভক্তি হোক। আশীর্বাদ করে বৈষ্ণব চলে গেলেন। এদিকে প্রহরী লালাবাবুকে ডেকে বলছেন, বাবু একটা কথা বলবো। বলো, কি হয়েছে? আপনি কষ্ট পাবেন না তো? না না, আমি কষ্ট পাবো না। বলো কি হয়েছে? আপনার পিতা আপনাকে বলে দিতে বলল, যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে, আপনার যেন দেওয়ার বাসনা না জাগে। কি? আমার পিতা আমাকে এত বড় কথা বললো? ছি 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 ছি। যে টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, সাহায্য করতে জানে না, যে অর্থ অন্যের সাহায্যে না লাগে সেই সম্পদের দাম কি? যার এত বড় জমিদারি কিন্তু একটু দান করতে পারে না, যে এত টাকার মালিক মানুষকে সাহায্য করতে জানে না, সে আবার জমিদার নাকি?
এত বড় কথা যখন পিতা আমাকে বলেছে, তুমিও আমার পিতাকে বলে দাও, যতদিন না আমার রোজগার করার ক্ষমতা হচ্ছে আমি দেওয়ার বাসনা প্রকাশ করব না, যাও গিয়ে বলে দাও। প্রহরী বলতে যাচ্ছে, আর লালাবাবু চিন্তা করলেন, যার এত বড় জমিদারি, ৫,৩৪,০০০ টাকা, সেই বাড়ির ছেলে এখন ২০ টাকা বেতনে চাকরি করে, হ্যাঁ ২০ টাকা বেতনে কাজ করছে, এদিকে বাবা মনে মনে চিন্তা করছে ছেলের অভিমান, তা বাড়ি ছেড়েছে, কিছুদিনের মধ্যেই ফিরে চলে আসবে, ও চিন্তা নেই, কোথায় আর যাবে। বছর ঘুরে গেল, লালাবাবু ফিরলেন না। পিতার হলো প্রথম অনুশোচনা, আমি ভুল করেছি, এত অহংকার দেখানো আমার ঠিক হয়নি, তাও নিজের ছেলেকে বুঝিয়ে বলা উচিত ছিল আমার। প্রহরী, তোমরা যেখান থেকে পারো আমার ছেলেকে তোমরা ফিরিয়ে এনে দাও। খবর গেল চারিদিকে লালাবাবুর পুত্রের খোঁজ চলছে। অবশেষে বর্ধমান জেলায় খবর পেয়ে প্রহরীরা এলেন লালাবাবুর কাছে, ফিরে চলুন, আপনার পিতা আপনাকে ফিরে যেতে বলেছেন। যার এত বড় জমিদারি, মন এত ছোট, তার গৃহে আমি ফিরব না, ওই জমিদারি আমার লাগবে না। ফিরে এলেন প্রহরীরা, বারবার প্রহরীরা আসে আর ফিরে যায়, লালাবাবু ফেরেন না। পুত্র শোকে পিতা শয্যাশায়ী হলে খবর গেল লালাবাবুর কাছে, আপনার পিতা অসুস্থ, এবার আপনি ফিরে চলুন। যার মন এত ছোট, যে এত অর্থের মালিক কিন্তু সাহায্য করতে জানে না, তার মুখ দর্শন আমি করব না। আবার ফিরে এলো প্রহরীরা। অবশেষে পিতা মৃত্যুবরণ করলেন, দেহত্যাগ করলেন লালাবাবুর পিতা। ও বাবা, তাহলে জমিদার দেহত্যাগ করেছেন, আর পরবর্তী জমিদার এখন কোথায় আছে? কোথায়? বর্ধমানে। তা এই খবরটা যদি অন্য জমিদাররা জানতে পারে কি হবে? জমিদারি দখল হয়ে যাবে। খবর গোপন রইল। প্রহরীরা এলেন লালাবাবুর কাছে, আপনি এবার ফিরে চলুন, যার প্রতি আপনার অভিমান তিনি তো আর নেই, এবার আপনি ফিরে চলুন। আপনার জমিদারি আপনার যেমন করে খুশি আপনি সুন্দর করে সাজাবেন, যাকে খুশি দান করবেন, কেউ আপনাকে বাধা দেবে না, আমি ফিরবো না। আমাদের মুখের দিকে তাকিয়ে ফিরে চলুন। যদি অন্য কোনো জমিদার ওই জমিদারি দখল করে, তাহলে আমাদেরকে বন্দী করবে, আমাদের কি হবে? আপনি ফিরে চলুন। সবার অনুরোধে লালাবাবু ফিরে এসে মুর্শিদাবাদের জমিদারি গ্রহণ করবে। লালাবাবু বিবাহযোগ্য হয়েছে। লালাবাবুর কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে বিবাহ হয়ে গেছে। লালাবাবুর আবার একটা ছেলে হয়েছে, যার নাম নারায়ণ। নারায়ণকে সুন্দর দেখতে। নারায়ণ কি করেছে? ওই জমিদারি বারান্দায় ছোটাছুটি করে খেলা করছে। লালাবাবু ওই বারান্দায় বসে আছেন আজকে, আর ওই নারায়ণ বাবাকে ঘিরে ছোটাছুটি করে খেলা করছে। আর যত নারায়ণকে লালাবাবু দেখছেন, তত মনে পড়ছে নিজের শৈশবের কথা। আমি ওই বারান্দায় খেলা করতাম, আমার পিতার অহংকার আমার শৈশব কালটাকে কেড়ে নিয়েছে। এই কথা চিন্তা করছে লালাবাবু বসে বসে। কাত্যায়নী ডাক দিচ্ছে, নারায়ণ বাবা শোন এদিকে। মায়ের ডাকে ছুটে নারায়ণ যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছে, লালাবাবু মনে মনে চিন্তা করছে, আমি এইভাবে খেলা করতে করতে একজন ব্রাহ্মণ এসেছিলেন দুয়ারে, তাকে ১,০০০ টাকা দিয়েছিলাম বলে আমাকে কত অপমানিত হতে হয়েছে। এই কথা যেই না চিন্তা করছি, হঠাৎ করে দরজার সামনে কে যেন এসে চিৎকার করে বলে উঠলো, বাবু কে আছো বাবু? আমাকে আমাকে কিছু ভিক্ষা দেবে বাবু? ও বাবু! হঠাৎ করে কেঁপে উঠলেন লালাবাবু। কি সেই ঘটনা কি আবার ফিরে এলো? ফিরে এলো আমার জীবনে সেই দুঃস্বপ্ন কি আবার ফিরে এলো? ছুটতে ছুটতে লালাবাবু দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। কে তুমি? কি চাও তুমি? কি চাও তুমি? বলো না তুমি কে? বাবু, আমি কি জানতে চাও? হ্যাঁ, তুমি কে? বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি।
তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম আমি হলাম আমি হলাম দিন ভিখারি বাবু গো। নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি 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 হরি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি তুমি ভিক্ষা করে গিরিধারীর সেবা দাও? দাঁড়াও, এখানেই দাঁড়াও তুমি, আমি এখনই আসছি। এই বলে ছুটে লালা বাবু জমিদারি ঘরের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে, আর বড় পোটলা বেঁধে নিয়ে এসেছে। এই না, এটা ধরো বাবু। এতে কি আছে? এতে এতে অনেক সোনা দানা মণি মোহর জহর, অনেক অনেক অর্থ, অনেক অনেক সম্পদ আছে। কিন্তু বাবু, আমি তো আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছি, সোনা দানা চিন্তা করছেন। একদিন 1000 টাকা দান করেছিলাম বলে আমাকে কত অপমাননা সহ্য করতে হয়েছে। আজ আমি নিজে জমিদার, আজ আমি প্রাণ খুলে দান করেছি, আমাকে বাধা দেওয়ার আর কেউ নেই। আজ আমার বড় আনন্দের দিন। এইটা চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লালা বাবা। আর ভিখারি কি করেছে, কিছুটা দূর এসে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। ভিখারি আর লক্ষ্য করলো না পেছন দিকে লালা বাবু দাঁড়িয়ে আছেন। তখন চারিদিকে তাকিয়ে দেখলো যখন কেউ কোথাও নেই, মাথা থেকে ওই পোটলাটা নামিয়ে পাশে থাকা জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিল। আর যেই না নিক্ষেপ করেছি, লালা বাবু চিৎকার করে উঠেছে, ভিখারি! ওরে ভিখারি, ওরে তুই কি করিলি রে ভিখারি? এত স্পর্ধা তোমার! তুমি আমার দেওয়া সম্পদ ওই জলাশয়ে নিক্ষেপ করে দিলে। লালা বাবু যেই না চিৎকার করে উঠেছেন, ভিখারি ভয়ে থরথর করে কাঁপছে। লালা বাবু ভিখারির সামনে এসে বলছে, তুমি ওটা ফেলে দিলে কেন? বাবু, আমি ফেলিনি বাবু, আমি ফেলিনি মানে আমি সচক্ষে দর্শন করলাম তুমি সজরে ওই জলাশয় সম্পদটা নিক্ষেপ করে দিলে। তুমি জানো ওই পোটলার মধ্যে কত। ও কি সুন্দর গাড়ি নিয়ে চলে গেল, হ্যাঁ, আর আমি বাইক নিয়ে এসেছি বলে বৃষ্টিতে ভিজতে হচ্ছে। তা ওর মতো গাড়িটা যদি আমার, মনে সাজ জাগে না? বলছে, বাবু ধনী হতে কেনা চা। এ জগতের ধনে ধনী হতে তো সবাই চায়, আমিও তো চেয়েছিলাম। আপনার তুলে দেওয়া অর্থের বোঝা মাথায় নিয়ে তো আমিও পরম আনন্দে চলে যাচ্ছিলাম। কিন্তু জানো বাবু, কে যেন হঠাৎ আমাকে পাশ থেকে ডেকে বলল, ওরে ভিখারি, তুইও কি আবার লালার মতো জমিদার হতে চাস? তোরও কি আবার বড় লোক হবার স্বাদ জেগে গেল? কিরে, ধনী হতে চাস? কেন? তোর ভিক্ষা করা অন্নে তো আমি বড় ভালো আছি, তোর ভিক্ষা করা নিয়ে আসে অন্নে তো আমি অনেক সুখে আছি। আমি তো কোনোদিন আজ পর্যন্ত তোর কাছে রাজভোগ, রাজপ্রাসাদ, উত্তম মন্দির, উত্তম পোশাক, উত্তম সেবা কোনোদিন প্রার্থনা করিনি। সারাদিন রোদে ঘুরে ঘুরে তুই যেটুকু ভিক্ষা করে নিয়ে আসিস, যা রন্ধন করিস, আমাকে যা সেবাই দিস, আমি তাই তো পরম আনন্দে সেবা করি। আমি তো কোনোদিন তোর কাছে কিছু আশা করিনি রে।
তাহলে বল কেন কেন আজ তোর মনে ধনী হওয়ার স্বাদ জাগলো? ওরে, যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকতে পারি। আমায় এলে একদম বড় বড় কাঁসার থালাগুলো বেরোবে। হরি বল হরি বল। দুর্যোধন সেবা দিয়েছিল ভগবানকে কিসে করে জানো? স্বর্ণ পাত্রে, সোনার পাত্র 56 ভোগ সাজিয়ে দিয়েছে। কৃষ্ণকে বলছে এসো এই সোনার সিংহাসনে বসে স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা গ্রহণ কর। হ্যাঁ গো, দিয়ে তো ছিল, ভগবানকে নিয়েছিল নাই। ভগবান সেবা নিল কার ঘরে? যে 56 ভোগ সাজিয়ে দিয়েছে তার ঘরে না গিয়ে যার ঘরে একটা চালের দানা নাই সেই ভিখারি বিদুরের ঘরে গিয়ে দাঁড়িয়েছে। বিদুরের স্ত্রী পরাশরী মাকে বলছে, ও পিসিমা, পিসিমা গো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? ওরে কৃষ্ণ, বস, আমার স্বামী ভিক্ষা করে নিয়ে আসুক, তারপর সেবা হবে। তোমার স্বামী কখন ভিক্ষা করে নিয়ে আসবে তখন আমি খাবো? হ্যাঁ, অনেক দেরি হয়ে যাবে, আমার ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আমার ঘরে যে কিছু নেই রে কৃষ্ণ, কিছু না কিছু আছে, যা আছে তাই দাও, খুঁজে দেখো কি আছে। পরাশরী মা খুঁজে দেখছে ঘরে কি আছে, জানে কিছু নেই, তবুও কৃষ্ণ বলেছে খুঁজে দেখো মা, কিছু না কিছু খুঁজে পেয়েছে। কি জানো? আচ্ছা, কাদের বাড়িতে গাভী আছে একটু হাত তোলেন তো বাবা, যদিও কম। আপনাদের বাড়িতে আছে? আচ্ছা, যে যখন চাল নষ্ট হয়ে যায় বা পোকা লেগে যায়, গাভীকে দেওয়া হয় না? অনেকে দেয়। খুদটাতে এত পোকা লেগেছে, পোকা লেগে যাওয়া খুদ মানে খুদটাতে এত পরিমাণ পোকা লেগেছে কোন পশুকেও দিতে দ্বিধাবোধ না। সেই খুদের অন্ন তৈরি হচ্ছে কেন? ভগবানের সেবা দেবে। ভগবান যে স্বর্ণ পাত্রে 56 ভোগ ছেড়ে এসে রাজকীয় সেবা ছেড়ে এসে পোকা লেগে যাওয়া খুদের অন্ন সেবা করবে। আর পরাশরী মা গাছ থেকে পেরেছে কলা, কিন্তু কৃষ্ণ বসতে দেব কোথায়? এত হতভাগিনী করে আমাকে সংসারে তুই পাঠিয়েছিস, তোকে বসতে দেওয়ার মতো একটা ভালো জায়গা নাই। কি ভাবেন মা? এরকম অনেক ভক্ত আছে, ভক্তদের জীবনে একটু কষ্ট বেশি, ভক্তদের জীবনে একটু আঘাতটা বেশি। যারা ভক্ত হয় তাদেরকে একটু বেশি কাঁদতে হয়, তাই না? যারা অসৎ তাদের কষ্ট কম। কেন ভুলে যাও? ও মা, ধরুন আপনার পাশে বসে আপনি কীর্তন শুনছেন, আপনার পাশে বসে একটা বাচ্চা খুব দুষ্টুমি করছে, আপনি কি করবেন? চকলেট দেবেন, ভোলানোর চেষ্টা করবেন, এই চুপ করে বস। আপনার পাশে যদি আপনার নিজের সন্তান ছটফট করে তখন কি করবে? মারবে, মেরে বসিয়ে দেবে, চুপ করে বস। তখন আপনি বকবেন, তখন আপনি মারবেন, কিন্তু অন্যের সন্তানকে মারতে পারবেন, বকতে পারবেন? পারবেন না। ভগবান তারই পরীক্ষা নেয় যাকে আপন মনে করে। অন্যের হলে তো শাস্তি করা যায় না, অন্যের হলে তো বকা যায় না, মারা যায় না, নিজের হলে তো কষ্ট দেওয়া যায় না। ভগবান যাকে আপন ভাবে তাকেই পরীক্ষা করে, ভগবান যাকে আপন ভাবে তাকেই কষ্ট দেয়। তা বলে ভগবানকে ভুলে যেও না, কারণ ভগবান বলেছেন যে করে আমার আশাবি করি তাহার স্মরণ, তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। ওই পরাশরী মা বলছে, অনেক মা ভাবেন আমার এই ছাড়া আর কিছু নাই রে।
সেবা করি, কিন্তু অহংকারের রাজভোগ নয়। তাই লালার মতো জমিদার হয়ে গেলে তুই শেষে কিনা অর্থের বোঝা মাথায় তুলে নিয়ে ভক্তির বোঝাটা নামিয়ে দিলি। ফেলে দে ওই অর্থের বোঝাটা, ফেলে দে ওই ভিক্ষা করা অন্নে, তুই আমি সুখে থাকব। বাবু, যদি আপনার অর্থ গ্রহণ করলে পাছি আমার গিরিধারী আমাকে ছেড়ে চলে যায়, আপনার তো স্ত্রী পুত্র পরিজন অনেক দাস দাসী আছে, আমার তো গিরিধারী ছাড়া কেউ নেই। আমি সারা জীবন ভিক্ষা করে থাকতে পারবো, কিন্তু গিরিধারীকে ছাড়া থাকতে পারবো না। তাই গিরিধারীকে হারিয়ে ফেলার ভয়ে আপনার দেওয়া অর্থ আমি ফেলে দিয়েছি। আমাকে এক মুষ্টি ভিক্ষাই যেতে হবে বাবু, আমি আসি। লালা বাবুকে প্রণাম করে ক্ষমা চেয়ে ভিখারি চলে। লালা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করলেন, আমার তো অর্থের উপর অর্থ জমিয়ে পাহাড় হয়ে গেছে, কোথায় কত অর্থ আছে জানি না। তাহলে অর্থ থাকলে অহংকার থাকে, তার মানে আমার মধ্যে অহংকার আছে। আর অহংকার থাকলে কৃষ্ণ কৃপা হয় না, তার মানে আমার কোনোদিন কৃষ্ণ কৃপা হবে না, আমার কোনোদিন কৃষ্ণ দর্শন হবে না, আমি কোনোদিন গোবিন্দকে পাবো না। কি বলে গেল? ভিখারির কথা চিন্তা করতে শুরু করলো। ফিরে এলেন ঘরে। রাজকার্য আর ঠিক মতো, জমিদারি কার্য আর ঠিক মতো করতে পারে না, উদাস হতে শুরু করেছে। ইতিমধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? লালা বাবুর একটা ছোটবেলার বন্ধু ছিল, যার নাম জগৎ শেঠ, যাকে লালা বাবু নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, প্রাণাধিক প্রিয় বন্ধু। সেই বন্ধু লালা বাবুর নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা দিয়েছে। হরি বল, হরি বল। ছি 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 ছি। যার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত, জমি সামান্য জিনিস, আমাকে চাইলে এমনি দিয়ে দিতাম, শেষে কিনা সে মামলা করলো। আচ্ছা মায়েরা বলেন দেখি, একটা কলসিতে পরিশুদ্ধ পানীয় জল, তার মধ্যে যদি এক ফোঁটা কেরোসিন তেল ফেলে দেওয়া যায়, ওটা কি আর সেবা করা যাবে? ওটা কি আর ভালো থাকবে? ভালো থাকবে না। যেমন এক কলসি পরিশুদ্ধ জল এক ফোঁটা কেরোসিন তেল নষ্ট করার জন্য যথেষ্ট, ভাই ভাইয়ের মধ্যে কত ভালোবাসা, এক ভাই আরেক ভাইয়ের জন্য প্রাণও দিয়ে দিতে পারে। এত ভালো সম্পর্কের মধ্যে যদি এক ফোঁটাও বিষয় বিষ প্রবেশ করে, ওই সম্পর্কটা আর ভালো থাকবে না। যদি কোনো ব্যক্তি বিষ পান করে, যদিও বা তাকে বাঁচানো যায়, কিন্তু কোন সম্পর্কে যদি বিষয় বিষ প্রবেশ করে, সে সম্পর্ক আর বাঁচানো যাবে না। বিষয়ের প্রতি এলো লালা বাবুর ধিক্কার। স্বামী বলো, আজ তোমার মামলার তারিখ, তোমায় যেতে হবে তো আজ? হ্যাঁ বেশ, আমি প্রস্তুত হয়ে নি, আমাকে যেতে হবে। মামলার তারিখ পড়েছে। প্রস্তুত হয়ে লালা বাবু মামলায় গিয়েছেন। একই মনটা ভালো নেই, সারাদিন পরিশ্রম, মেজাজটাও ভালো নেই। এদিকে সন্ধ্যাবেলায় লালা বাবু আবার ফিরছেন। আর লালা বাবুর ঘরে একটা 7 বছরের মেয়ে কাজ করে, যার নাম সুমতি। সুমতি ওই সন্ধ্যার বেলায় লালা বাবুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করছেন। আর লালা বাবু যে পালঙ্কটায় শয়ন করতেন, ওই পালঙ্কটা ছিল সম্পূর্ণই সোনা। সোনার পালঙ্কে শয়ন করতেন লালা বাবু। সেই সোনার পালঙ্কের উপর নরম বিছানা সুমতি সুন্দর করে পরিষ্কার করে পেতে দিচ্ছে, কেন বাবু এসে বিশ্রাম নেবে। আর নরম বিছানাটা সুন্দর করে পরিষ্কার করতে করতে সুমতি মনে মনে চিন্তা করছে, না জানি এই নরম বিছানায় ঘুমোতে বাবুর কতই না ভালো লাগে। তা বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে গো? মামলায় গেছে। তা আমি একটু শুয়ে দেখবো কেমন লাগে। ছোট্ট মেয়ের মনের বাসনা, একটু নরম বিছানাটায় শুয়ে দেখি, মাটিতে তো প্রতিদিন ঘুমোই, তো নরম বিছানায় শুয়েছে, কি হবে গো?
সারাদিন পরিশ্রম করেছে জমিদারি বাড়িতে, আর সন্ধ্যাবেলায় বাবুর নরম বিছানাটায় মেয়েটা একটু শুয়েছে, শুলে কি ঘুম পাবে। তো মেয়েটা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, এদিকে লালা বাবু ফিরে চলে এসেছে। এবার স্ত্রী জিজ্ঞেস করছে, কি গো কি হলো? দেখো ভালো লাগছে না, এখন জিজ্ঞেস করো না তো, আমি একটু বিশ্রাম নিয়ে আগে তারপর সব কথাবার্তা হবে, এখন ভালো লাগছে না। আচ্ছা তাই, এই বলে লালা বাবু সুন্দর করে পোশাক পরিবর্তন করে নিজের শয়ন কক্ষে আসছেন বিশ্রাম নেবেন, আর এসে দেখছে মেয়েটা, ওই ছোট্ট 7 বছরের সুমতি কাজের মেয়েটা বিছানার উপর ঘুমিয়ে আছে। যেই না দেখা মাত্র লালা বাবু আর নিজেকে স্থির রাখতে না পেরে চিৎকার করে বলে উঠল, এই তোর এত বড় স্পর্ধা, তুই দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? এই কে কোথায় আছিস? প্রহরী ছুটে আয়, একে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে বাবুর বিছানায় ঘুমোলে কি শাস্তি হতে পারে। কি শাস্তি হলো মা? সুমতির কি শাস্তি হয়েছে? 30 ঘা বেত্রাঘাত। হ্যাঁ গো, ওই 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা কি আর বাঁচবে? মেয়েটা বিছানার উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, আর একবার হাসছে আর একবার কাঁদছে, হাসছে আবার কাঁদছে। এই এত বড় স্পর্ধা তোর, তুই অপরাধ করলি, তোকে শাস্তি দিলাম, তুই আবার একবার হাসছিস একবার কাঁদছিস, তুই আমার সঙ্গে মশকরা করছিস? বাবু আমি তোমার সঙ্গে মজা করছি না। মজা করছিস না? মজা যদি নাই করিস বল, তুই হাসলি কেন? কি ভেবে হাসলি? বাবু আপনি আমার মালিক, আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে যে অপরাধ আমি করেছি, তার জন্য আমার 30 ঘা বেত্রাঘাতের শাস্তি হয়েছে। যোগ্য অপরাধের যোগ্য শাস্তি, তাই তো? হ্যাঁ, আপনার যে এই বিচার বুদ্ধিটা আছে, এটা দেখে আমি খুশি হয়ে হেসেছি। আচ্ছা তাই না? তাই যদি তুই, আমি যদি আমার কান্নার কারণটা বলি, তুমি কাঁদবে না তো? আমি কেন কাঁদতে যাব? তুমি কষ্ট পাবে না তো? আমি কেন কষ্ট পাবো? তোমার দুঃখ হবে না তো? না না, আমার কোনো দুঃখ হবে না। বল তুই কাঁদলি কেন? বাবু আপনি আমার মালিক, আমি তো আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে আমি যে অপরাধ করেছি, তার জন্য আপনি আমাকে শাস্তি দিয়েছেন। 30 ঘা বেত্রাঘাতের শাস্তি, যোগ্য অপরাধের যোগ্য শাস্তি হয়েছে। আচ্ছা বাবু আপনি তো আমার মালিক, আপনি কি জগতের সবার মালিক? না, আমি জগতের সবার মালিক নই। সবার মালিক গোবিন্দ উপরে বসে আছেন, তিনি সবকিছু দেখছেন। আচ্ছা বাবু, এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে আমার যদি আপনি আমার মালিক হয়ে আমাকে 30 ঘা বেত্রাঘাতের শাস্তি দেন, আপনার মালিক উপরে বসে আছে, আপনি আপনার এতগুলো বছরে 50 বছর এই বিছানাটাই সোনার পালঙ্কে কতগুলো সময় ঘুমিয়েছেন, আপনার মালিক আপনার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরি হরি বল। ওরে সুমতি বলে বলে কি সোনালি রে সুমতি। কি বললি? আমার মালিক? সত্যি তো আমার মালিক উপরে বসে আছে। আমিও তো অপরাধ করেছি, আমার জন্য তাহলে গোবিন্দ শাস্তি তুলে রেখেছে। না না ঘুমাবো না এই পালঙ্কেতে, আমি এই করিলাম ঘুমাবো না এই পালঙ্কেতে, আমি এই
মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম যতদিন প্রাণ থাকবে আমি আর কোনোদিন এই সোনার পালঙ্কে ঘুমাবো না। কোথায় ঘুমাবে তুমি? এই মাটিতে। তুমি পারবে? তুমি তো জমিদার, তোমার তো অভ্যেস নেই। বলে তুই আমার মেয়ে হয়ে পারলে আমি তোর বাবা হয়ে পারবো না। সোনার পালঙ্ক পরিত্যাগ করলেন লালা বাবু। সারাদিন উদাস হয়ে বসে থাকেন। বারবার বৈষ্ণবীর কথা মনে পড়ে সুমতির বলা কথা। এদিকে আবার মামলা চলছে। দেখতে দেখতে দিন অতিবাহিত হচ্ছে। একদিন স্ত্রী এসে বলছে, ও স্বামী, কি হয়েছে তোমার? সারাদিন এমন উদাস হয়ে বসে থাকো যে বড়, আমার কিছু ভালো লাগে না। কাত্তায়নী, ভালো লাগে না বললে তো হবে না। ভুলে যেও না তুমি একজন জমিদার, তোমার মাথায় অনেক দায়িত্ব আছে, তোমার স্ত্রী পুত্র পরিজন আছে। এভাবে উদাস হয়ে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। কাচারি ঘরে কত হিসেব পত্র পড়ে আছে, প্রহরীরা বারবার বলে যাচ্ছে যাও তুমি কাচারি ঘরে যাও। ও বাবা, কাচারি ঘর কাকে বলে? জমিদারদের যে ঘরটা হিসেব পত্রের ঘর, সেটাকে বলা হয় কাচারি ঘর। আমার তো ভালো লাগছে না। ভালো লাগছে না বুঝতে পেরেছি, তুমি আমার কথা শোনো, তুমি একবার যাও, যেতে যেতে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সংসারের তাড়না, লালাবাবুর যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু স্ত্রী বলেছে গিয়ে দেখি। প্রহরী, পালকিটা বের করো না, আজকে হাঁটতে হাঁটতেই যাবো, চল। প্রহরীদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে লালাবাবু কাচারি ঘরে এসেছেন, হিসেব পত্র নিয়ে বসেছেন। হয় নাকি কিছুতেই আর হিসেব পত্র হচ্ছে না। বারবার মনে হচ্ছে হিসেব করে হবে কি, শাস্তি তো তোলা আছে। যতদিন এই হিসেব পত্র মাথায় তুলে বসে থাকবো ততদিন গোবিন্দ কৃপা হবে না, বৈষ্ণব বলে গেছে। তাহলে হিসেব হবে? আর কিসের হিসেব করব? আমার তো জীবনের হিসেব শেষ হতে চললো। কিছুতেই আর হিসেব পত্র করতে পারছে না। প্রহরীদেরকে বলছে, প্রহরী আমার ভালো লাগছে না, চলো আবার বাড়িতে ফিরে যাই। আবার লালাবাবু হাঁটতে হাঁটতে গৃহের দিকে ফিরছেন। এদিকে বিকেল গড়িয়ে যায়, লালাবাবু সবার সঙ্গে হাঁটতে হাঁটতে ফিরছেন। আর রাস্তার ধারে একজন রজক কন্যা, রজক মানে ওমা রজক কাদেরকে বলে গো জানো না? ধোপা। ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, ছোট্ট মেয়ে, সে তার বাবাকে খুঁজছে। বাবা, ও বাবা, শুনছো? ও বাবা, ভালো লাগে না, কখন ধরে বাবাকে ডাকছি, বাবার আর সাড়া নেই। ও বাবা, কোথায় গেলে? হঠাৎ করে বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে বলছে, ও বাবা, কখন ধরে ডাকছি তোমাকে, একবার সাড়া দিতে পারছো না? মা তো তোমাকে ডাকতে পাঠিয়েছে, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? ওমা, বাসনা মানে কি গো? বাসনা কাকে বলে? কলা গাছে, হ্যাঁ, কলা গাছে যে খোসাটা শুকনো হয়ে পড়ে যায় না, ওটাকে বলে বাসনা। আজ থেকে 250 বছর আগে, এখন জামা কাপড়